নমস্কার, আমি আবারও চলে এসেছি প্যাশন টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে বিশ্বদীপ নন্দী। আজকে যদি আমরা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের বর্তমান সেশন নিয়ে ভেবে থাকি, তাহলে সেখানে দেখতে পাবো যে মোটামুটি আমরা 5 মাস কাটিয়ে ফেলেছি। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, মানে 5 মাসের ওপরে আমরা আছি। এবং সেই সময়ের মধ্যে থেকে প্রতি বছরই ঘটে থাকে, কিন্তু সেসব নিয়ে কথা বলা হয় না। তবে এবার আমার যেটুকু মনে হলো কথা বলা দরকার, এই বিষয়টা নিয়ে আমি একটা বিষয় বা 2-3টে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এবং সেখানে হয়তো বিশেষত কিছু স্কুল নিয়ে আমি বলবো। এবং একদম প্রথমেই বলে রাখি, কোনো স্কুল সম্পর্কে আমার কোনো রাগ বা অন্য কোনো বিষয় নেই। জাস্ট আমার কিছু বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে আপনাদের কাছে পৌঁছোয়। আমি তো আপনাদের কাছে ডিরেক্ট পৌঁছতে পারছি না, তো এর মাধ্যমে যদি পৌঁছোয় তো হয়তো আমার কথাগুলোর যে ভিত্তি সেটা আপনারা বুঝতে পারবেন বা কাজে লাগতে পারে। প্রথম পয়েন্টে আমি একটি বিশেষ চন্দননগর স্কুলের কথা বলবো। আশা করি আমার বক্তব্যগুলো কোনোভাবে যদি তাদের কাছে পৌঁছে যায় খুব উপকৃত হব। মডার্ন পাবলিক স্কুল, তো এই স্কুলে আমি প্রত্যেক বছর দেখেছি যে এদের যে পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষার যে সময়, সেটা বাকি স্কুলের থেকে কিছুটা এগিয়ে থাকে। কিছুটা নয়, প্রায় 20 দিন থেকে 1 মাস, 15 দিন কখনো, এই গ্যাপে পরীক্ষাগুলো হয়। এবং আমি যেহেতু এই সিস্টেমটার সাথে বা এই প্রত্যেকটা বোর্ডের পড়ানোর সাথে, মানে আমার বিষয় পড়ানোর সাথে আমি যুক্ত, সেখানে দেখতে পাই যে একটা বাচ্চা জাস্ট স্কুল যখন স্টার্ট হওয়ার কিছু মাসের মধ্যেই পরীক্ষা এসে গেল। কিন্তু একটি আইসিএসসি বোর্ডের যে সিলেবাস, যে কারিকুলাম, বিশেষ করে যারা 5 থেকে 6-এ ওঠে, যাদের এই সাবজেক্টগুলো ভাগ হয়, এমনিতেই একটা সিলেবাস যা আছে, হয়তো আপনারা শিক্ষকরা যারা স্কুলে পড়াচ্ছেন তারা সিলেবাসটা সম্পর্কে অবগত, যে একটা বিষয়ের মধ্যে বা একটা টপিক যখন ধরা হচ্ছে তার মধ্যে কতটা কিছু লুকিয়ে আছে, এবং সেটা ওই বয়স বা আমি কিন্তু ভালো মেধা স্টুডেন্টদেরকে প্রতিবারই এর বাইরে রাখি। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু মধ্য মেধার স্টুডেন্ট বা নিম্ন মেধাও হতে পারে, বা অ্যাভারেজ স্টুডেন্ট যাদের আমরা বলে থাকি। তো সেই মেধার স্টুডেন্টগুলোর ক্ষেত্রে কিন্তু ওই সিলেবাসটাকে গ্রিপ করা একটা প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়ায়। তো তারা ওই বিষয়টাকে গ্রিপ করার আগেই তাদের কি হয়, পরীক্ষা এসে যায়। তো তারা সেটাকে যে কোনো প্রকারে গিলে, বা যাকে বলে জাস্ট ওই মুখস্থ করে চলে যাওয়া, ঠিক আছে, মুখস্থ করে গিয়ে সেটা পরীক্ষার হলে গিয়ে জাস্ট লিখে দিয়ে এলো। এবং সেখানে একটা সমস্যা তৈরি হয়। দেখা যায় যে স্কুলে যে পাঠ্য বই থেকে যে জিনিসগুলো করানো হয়, যেটুকু যা করানো হয়, কারণ ওই প্রত্যেক দিন 40 মিনিটের ক্লাসে একটা পুরো ক্লাসরুমকে সামলে যে কতটা করানো যেতে পারে বা কতটা শক্ত, সেই জায়গাটা একটা বোঝার জায়গা। কিন্তু ওই সময়ের মধ্যে যে অঙ্কগুলো করানো হয়, অনেক সময় দেখা যায় পরীক্ষায় তার বাইরে থেকে অঙ্ক আসে, এবং তার ফলে স্টুডেন্টরা যথারীতি কী হয়, পাজল হয়ে যায়। মানে আমি একটা জিনিস পড়ে গেলাম আর একটা জিনিস এলো, এটা একটা সমস্যা কিন্তু বিশাল। তাহলে আপনারা যদি সেরকমই প্রশ্ন করবেন, সবাই কিন্তু মানে এটা একটা খুব খুব জটিল বিষয় আমি বলতে বাধ্য, যে অনেক টিচার কিন্তু বাড়িতে, স্কুল টিচার বাড়িতে তাদের স্কুলের স্টুডেন্টদের পড়ান, এটা হয়ে আসছে। এবং তারা কিন্তু সব টিচার নয়, কিছু টিচার কিন্তু সেখানে কি আসতে পারে সেটা একটা আইডিয়া কিন্তু দিয়ে দেন। এই আইডিয়াটাই যদি আপনারা স্কুলে দিয়ে দেন, তাহলে কিন্তু বাকি অনেক স্টুডেন্ট কিন্তু সেই জায়গায় অনেক সুবিধা পাবে, এবং তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই টেনশনটা করবে না। বা আপনি যদি কোনো সময় কম সময়ের মধ্যেও পরীক্ষা নেন, তারা কিন্তু ঠিকঠাক সেটাকে লিখে আসতে পারে। কিন্তু সেটা তো হয় না প্রত্যেক ক্ষেত্রে, দেখা যায়। আমি ছোট পরীক্ষাগুলোর ক্ষেত্রে তাও ধরে নিলাম 1টা কি 2টো চ্যাপ্টার থাকে, তারা যা হোক করে, মানে ওই 2-2.5 মাস যা হোক করে বেরিয়ে যায়। এবার সমস্যাটা কোথায় হয়, বর্তমানে আমি দাঁড়িয়ে যেহেতু মডার্ন স্কুলে স্পেশালি কথা বলছি, এই সময় দাঁড়িয়ে তাদের একটা রিভিশন টেস্ট চলছে, এবং এই রিভিশন টেস্ট শেষ হতে না হতেই ঠিক 15 দিনের মাথায় না 10 দিনের মাথায় আবার হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হচ্ছে। এবং সেখানে দেখা যাচ্ছে
যে এই রিভিশন টেস্টের জন্য আপনারা কিছু সিলেবাস ধার্য করে দিচ্ছেন, সেইটুকু সিলেবাস নিয়েই কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকটা বিষয়ে ফোকাস করছে এবং এক সপ্তাহ ধরে কি এক সপ্তাহ 5 দিন যাই বলুন সেই পরীক্ষাটা চলছে। তাহলে এই যে 15 দিন আগে, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আগে হতো, 15 দিন আগে হচ্ছে সিলেবাস শেষ করে রিভিশন করার টাইম। তাহলে ফার্স্ট ইউনিট থেকে এই হাফ ইয়ারলির মাঝখানে আবার একটি রিভিশন টেস্ট, সেইখানে এই যে এতগুলো পরীক্ষা ফেলে দেওয়ার জন্য কিন্তু স্টুডেন্টরা নিজেদের যে সিলেবাস, নিজেদের যে 1 নাম্বার শেষ করতে পারে না, যা হোক করে শেষ হয় ওই কমন, মানে এটা আসতে পারে এটা করে নাও, এইখান থেকে প্রশ্ন আসতে পারে এটা করে নাও, এটা তো একটা পড়ার পদ্ধতি নয়। তারা তো একটা জিনিসকে ভালো করে গ্রিপ করার আগেই পরীক্ষা চলে আসছে। এছাড়া টিউশন ব্যাচে পরীক্ষা থাকে, ঠিক আছে, সব রকম থাকে, সেগুলো যদি বাদও দিই তাহলে একটা সিলেবাস বাকি থেকে যায়। দ্বিতীয় হচ্ছে তারা সিলেবাস শেষ করতে করতে পরীক্ষা চলে আসে, তারা কিন্তু বুঝতেই পারে না যে কিভাবে তারা এই সিলেবাসটাকে কমপ্লিট করবে। শেখা তো দূরস্থ। আমি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি যে একটা স্কুলের কতজন স্টুডেন্ট কোনো একটা বিষয়কে ডিপলি বুঝছে। ডিপলি বোঝার জায়গা কিন্তু নেই, তার কারণ হচ্ছে তারা সেই সময় সুযোগই পাচ্ছে না। 1 নাম্বার স্কুলে সেইভাবে হয়তো অনেক সময় আলোচনা করার চেষ্টা করা হলেও সময়ের অভাবে হয় না। বাড়িতেও সেম সিচুয়েশন, এতগুলো সাবজেক্ট, এইটুকু বাচ্চাদের খেলাধুলা বন্ধ, বা খেলাধুলা করতে গেলেও পড়াশোনার সময় হয়ে ওঠে না, সমস্যাগুলো তৈরি হয়। তাই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা অন্তত বাকি স্কুলের মতো একটু পরীক্ষাগুলোকে, ধরুন দুর্গাপূজা অনেক দেরি, সেই দুর্গাপূজার উপর ব্যালেন্স করে আপনি যদি পরীক্ষাগুলোকে একটু পিছিয়ে দেন, হ্যাঁ, তাহলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট অন্তত তারা সময় পেয়ে, যারা যারা পড়াশোনা করতে চায়, আমি তাদের কথা বলি, যারা পড়াশোনা করতে চায় না তাদের এগিয়ে দিয়েও লাভ নেই, পিছিয়ে দিয়েও লাভ নেই। তো তাদের উদ্দেশ্যেই বলা যে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা পরীক্ষাটা একটু পিছিয়ে দেন, একটু ঠিকঠাক করে কারিকুলামটা বানান, আমার মনে হয় অন্তত সেপ্টেম্বরে পরীক্ষাটা করলে, আমি এবছরের কথা বলছি, পরের বছর বিষয়টা পাল্টে যাবে। তো এতটা এগিয়ে পরীক্ষা না দিয়ে তাদের পড়ার সুযোগ দিন, তাদের পড়ার সুযোগ দিয়ে অন্তত পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করুন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা পরীক্ষায় কী দেবেন তার অন্তত একটা পরীক্ষার 5 দিন বা 6 দিন বা 7 দিন একটা সাজেশান দিয়ে দিন, এই বিষয়বস্তুগুলো আসতে পারে, তোমরা এইগুলোকে ভালো করে পড়ো। আমি এতগুলো স্টুডেন্ট নিয়ে যখন আমি কালচার করতে গিয়ে দেখি, তারা শুধু দেখায় যে এইটুকু পড়িয়েছে, হ্যাঁ, কিন্তু তার কোনো প্রপার জায়গা নেই যে কী করাচ্ছে কী করাচ্ছে না। এইগুলো একটুখানি যদি একটু গুছিয়ে বলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় বিষয়টা কিন্তু অনেকটা তাদের কাছে ইজি হবে, তাদের কাছে কিন্তু পড়াশোনাটা বোঝা বলে মনে হবে না। এইটা করার ফলে তারা কী হচ্ছে, পড়াশোনার প্রতি যে তাদের একটা মানে ধৈর্য বা তাদের একটা যে ইন্টারেস্ট, আগ্রহ, সেই বিষয়বস্তুগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং এটা একদম সত্যি কথা, একদম শেষে স্টুডেন্টদের থেকে কিন্তু গার্জেনদের যে টেনশন, হ্যাঁ, যে কী হবে কী দাঁড়াবে, এই টেনশনগুলো যাতে তাদেরও কমে, কারণ তাদেরও একটা নিজস্ব লাইফ আছে, সব নিজেদের তাদেরও কমে, সেই জায়গাটাও আমার মনে হয় অনেকটা ঠিক হয়ে যাবে। তো সব দিকটা ব্যালেন্স করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই জায়গাটা একটু ঠিকঠাক করুন। এটা শুধু এই স্কুলের জন্য না, প্রত্যেকটা স্কুলেই কম বেশি সমস্যাগুলো আছে। আমি রিসেন্ট একটি মানে নামকরা স্কুলের কথাও বলতে পারি সবার শেষে, সেটা হচ্ছে সেন্ট অ্যান্টনি। রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষা ব্যবস্থা আপনারা কীভাবে নেবেন, কীভাবে চালনা করবেন, সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব, আপনাদের চিন্তাভাবনা। কিন্তু এখানে একটা অনুরোধ, আমি কোয়েশ্চেন পেপার দেখতে গিয়ে দেখছিলাম যে কোনো ক্লাসের বলুন, আপনারা বই দিয়েছেন 2টো কি 3টে, হ্যাঁ, এবং যে বইগুলো সেখানে সিলেক্ট করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে প্রবলেম আছে, আমি সেগুলো ছেড়ে দিলাম। কিন্তু আপনারা একটা যেমন বিশেষ পরিমাণ ম্যাথ পরীক্ষা নিচ্ছেন, ম্যাথ পরীক্ষার যে সিলেবাস, সেখানে দেখা যাচ্ছে একটি ছাত্র বা ছাত্রীর কথাই বলবো, যে 2টি বা 3টি বই কমপ্লিট করার পরে এমন একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেই প্রশ্নটা ওই ক্লাসেরই নয়, বা ওই ক্লাসে ওই চ্যাপ্টারটাও নেই, সেই সিলেবাসে নেই, আপনারা দিয়েছেন প্রশ্নটা এবং প্রশ্নটার মার্কস 5। কোন ক্লাস আমি কিচ্ছু এখানে মেনশন করবো না, শুধু এইটুকু বলবো। এবং সেখানে যখন বলতে যাওয়া হয়, বলা হয় তোমাদের এক্সট্রা করে তারা কোথা থেকে প্র্যাকটিস করবে? আপনাদের সেই রকম স্কুলে তো করিয়ে দিতে হবে, হিন্টস দিতে হবে। উইদাউট হিন্টস আপনারা কীভাবে এই বিষয়গুলো একটা ছাত্রীকে দিয়ে দিচ্ছেন, তারা সেটা কীভাবে সলভ করবে? সবাই তো আর আগে থেকে বিশাল করে শিখে আসে না, তাদের পক্ষে সম্ভব নয়, তারা প্রত্যেকটা জিনিস নতুন করে শিখছে।
সেখানে একটা এমন অঙ্ক দিয়েছেন, দেখা গেল সেই অঙ্কটা ইকুয়েশন ছাড়া হবেই না, নর্মালি পাটিগণিতের নিয়মে বা অ্যারিথমেটিক মেথডে করা পসিবল নয়। এবং যে ইকুয়েশনটা লাগালে, লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল বা টু ভেরিয়েবল যাই বলুন, লাগালে এই পেপারটা বা এই কোয়েশ্চেনটা খুব ভালোভাবে সলভ করা যাবে, সেটা আমরা জানিই না। পরীক্ষার হলে তাদের এই ধরনের প্রশ্ন দিয়ে পাজল করার কোনো মানে হয় না, কারণ সবাই তো আর স্কুলের টিচারের কাছে পড়াশোনা করতে যাচ্ছে না। কারণ সেখানে মানে কিছু টিচার, মানে আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু ক্ষেত্রে দেখা যায় স্কুলের টিচারে পড়তে যাওয়ার মানে একটা এত বড় গ্রুপের মধ্যে অনেক মিডিওকার, লোয়ার মিডিওকার, তারা প্রশ্ন করতে পারে না, শিখতে পারে না, আলটিমেট শুধুমাত্র কমন পাওয়ার জন্য যাওয়া, কোনো লাভ হয় না। তো এই বিষয়গুলো দেখার অনুরোধ রইল। তো আশা করি কোনো না কোনোভাবে আমার এই মেসেজ স্কুল কর্তৃপক্ষ বা যে কোনো জায়গায় হয়তো পৌঁছবে। তো এই অনুরোধ নিয়েই আমি আজকে আমার এই বক্তব্যটা আপনাদের কাছে রাখলাম। অনেক অভিভাবকরাও হয়তো এই বিষয়ে একমত হবেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে স্কুলে অনেক রকমের ব্যাপার থাকে, যার জন্য তারা ডিরেক্টলি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইলেও করতে পারেন না, বা এত ডেপথেও প্রত্যেকটা অভিভাবকের ভাবাটা সম্ভব নয়। কিন্তু প্রতি বছরের পর বছর এই বিষয়টা চলে আসছে। হ্যাঁ, স্টুডেন্টরা অনেক মার্কস পেয়ে বেরোচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা মার্কসের পেছনে ছুটছে, ইঁদুর দৌড়ে দৌড়চ্ছে, কিন্তু আলটিমেট তাদের ভিত কিন্তু শক্ত হচ্ছে না। এটা কিন্তু মানে একটা বিশাল বড় বিষয়। কটা স্টুডেন্ট, মেধার ভিত্তিতে দেখতে গেলে কটা স্টুডেন্ট ঠিকঠাক জায়গায় পৌঁছেছে? এতগুলো তো স্টুডেন্ট, এক একটা সেকশনে 50টা করে, 100টা করে, টোটাল একটা ক্লাসে আমি যদি দেখি 100-150 করে স্টুডেন্ট, তার মধ্যে কত পার্সেন্ট শিখছে? সেই শেখার জায়গাটা কোথায়? এটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম। স্কুল কর্তৃপক্ষ, আপনারা বিষয়টা একটু দেখুন, কেন আপনারাই পারেন এই জায়গাটাকে ঠিক করতে।